আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুই সুতো দিয়ে ডিজাইন করে এই সুন্দর হেয়ার ক্লিপটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হেয়ার ক্লিপ তৈরি করার ভিডিও যখন আমি ইউটিউবে দেখেছিলাম, আমার তো ভীষণ ইচ্ছে হয়েছিল যে এটা আমার বানাতেই হবে, আমি পরি বা না পরি। আর এই হেয়ার ক্লিপটি তৈরি করার পরে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তো ডিজাইন করার জন্য এখানে আমি সবকিছু নিয়ে নিয়েছি, ফ্রেম, কাপড়, আরো যা যা লাগে সবকিছুই নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা যে কোনো কাপড়ই ব্যবহার করতে পারেন, যেহেতু সুতোর কাজে পুরো কাপড়টাই ঢাকা থাকবে, তার জন্য যে কোনো কাপড়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি যে ক্লিপটা নিয়েছি এটা একটু শক্তপোক্ত আর ভালো মানের ক্লিপটা নিয়ে নিয়েছি। তো পুঁতিপাতের দোকানে যে ক্লিপগুলো থাকে না, ওগুলো একদমই নড়বড়ে, আমার কাছে একদমই ভালো লাগলো না, মনে হলো একটু চাপ দিলেই ভেঙে যাবে। আর আমার পুরো এক পাতা নিতে হবে, আমি এতগুলা ক্লিপ নিয়ে কি করব, আমি তো এই ক্লিপ ব্যবহারই করি না, আর যখন করি মাঝে মাঝে, তার জন্য দুইটা কিনে নিয়ে আসলাম। আর এখন যে আমি ডিজাইনগুলো করছি, আমি আসলে সেই ডিজাইন আপনাদের শেখানোর জন্য এই ভিডিওটা করা না, আমি তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ধরনের কাজের ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে অনেক আছে, আপনাদের শিখতে হলে আপনারা সেখান থেকে শিখে নেবেন আর খুবই সহজভাবে শিখতে পারবেন। আর আমিও যখন প্রথমে এই কাজগুলো দেখেছি, মানে জুয়েলারি দেখেছি, সেগুলো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে আর এতটাই পছন্দ হয়েছিল। আর এই ফুলের ডিজাইনগুলো আমার এত ভালো লেগেছে, আমার নিজেরও শিখতে ইচ্ছে হয়েছিল। আর সেই ইচ্ছে থেকে আমি প্রায় 60টা গলার হার বানিয়েছি। আর এতটাই সুন্দর দেখতে হয়েছে, আমি মনে হয় দুইটা নাকি তিনটার ভিডিও দিয়েছি। এমনকি এই সুই সুতোর ডিজাইনে আমি একটা বালাও তৈরি করেছি। এই সবগুলোর ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা দেখে আসতে পারেন। আর এখানে শুধু আমি ক্লিপের সাইজ অনুযায়ী ডিজাইনটাই করে নিয়েছি, আর বাদ বাকি ফুল আমি একটা একটা করে নিয়েছি, যেভাবে ভালো হয়। প্রথমে একটা ডিজাইন করি, তারপরে দ্বিতীয়টা করি, কারণ একটা নষ্ট হলে আমি পরবর্তীতে আরেকটা তৈরি করতে পারবো। আর এখানে এই সূর্যমুখী ফুলটা না ভীষণ ভালো লেগেছে আমার কাছে। ক্লিপ তো তৈরি করলাম, এমন ডিজাইন আরো কারোর আছে কিনা সেটা তো আমার জানা নাই। আবার কেউ কেউ হয়তো মেসেজ আইসা বা কমেন্ট আইসা বলতেও পারে যে আপু এটা তো আমার ডিজাইনে করা, আমাকে ক্রেডিট দিয়ে পোস্ট করেন। কেন পোস্ট করতে হবে? একটা মানুষের ডিজাইন দেখে আর একটা মানুষ তৈরি করতেই পারে, আর এইভাবেই কিন্তু এই পৃথিবী চলে আসছে, তাই না? তার জন্য সবাইকে ক্রেডিট দিতে হবে? আমি তো ইউটিউবে থেকে এই ডিজাইনগুলো দেখে তারপরে তৈরি করেছি, তাদের মতো নাই হতে পারে বা তাদের মতো হতেই পারে, তার জন্য ক্রেডিট দিতে হবে কেন? ফেসবুক, ইউটিউব থেকে টাকা ইনকাম হয় বলে এই কাজগুলো নিয়ে অনেকেই চিন্তা করে এবং অনেকেই বিজনেস করে। তাদের কাজের সাথে অন্যের কাজের মিল থাকতেই পারে, আর মিল থাকাটাই স্বাভাবিক। একটা জিনিস সুন্দর হলে সেই জিনিসটা আরেকটা মানুষ তৈরি করতে চায় বা চেষ্টা করে। এখন আমি একটা জিনিস তৈরি করেছি, কেউ যদি আমার নাম উল্লেখ না করে সে নিজে চেষ্টা করে, নিজে তৈরি করে এবং ভিডিও আপলোড করে, আমি তো তার কমেন্টে, তার ভিডিওতে যা বলতে পারি না, এটা আমার ভিডিও করা বা আমার তৈরি করা, এই আইডিয়াটা আমার, আমাকে ক্রেডিট দেন। এইসব ক্রেডিটের ভিক্ষা না করে আপনার আইডিয়া অনুযায়ী যদি কেউ তৈরি করে, আপনি নিজে আরো গর্ববোধ করবেন। সে ভাইরাল হোক বা সে অনেক ভিউ পাক, তবে আপনার মনের ভিতরে তো এতটুকু সান্ত্বনা থাকবে যে এই আইডিয়াটা আপনার। শুধু ক্রেডিটের ভিক্ষা চায় নিজেকে ছোট করবেন না। সম্পূর্ণ ডিজাইনই হয়ে গিয়েছে, আর আমি ভিডিওটা এতটাই স্পিড করে দিয়েছি, আপনাদের হয়তো ডিজাইনটা তৈরি করা ভালো মতো বুঝতেও পারেন নাই। 50 মিনিটের ভিডিও ছিল, সেটাকে আমি 5 মিনিটে নামিয়ে নিয়ে আসছি। আর এই ক্লিপের সূর্যমুখীর যে ডিজাইনটা আছে সেটা আমার এতটাই ভালো লাগছে যে আমি চিন্তা করছি যে আমি একটা ড্রেস বানাবো, আর সেই ড্রেসে এই সূর্যমুখীর ডিজাইনটা করব, দেখতে ভীষণ ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, এই ডিজাইনের ভিডিওগুলো যখন আমি প্রথম দেখেছিলাম এবং এই জুয়েলারি যখন প্রথম আমি দেখেছিলাম, আমার মাথা তো পুরো আওলায় গেছে যে কিভাবে এত সুন্দর করে ডিজাইন করে, আর এত সুন্দর করে এই ফুলগুলো কিভাবে করে, এই গোলাপ ফুলগুলো কিভাবে তৈরি করে। তো যখন নিজে তৈরি করার চেষ্টা করলাম, প্রথম একটু ভুল হয়েছিল, তারপর আমি আস্তে আস্তে দেখে টিউটোরিয়াল গুলা দেখে আমি এই গোলাপ ফুলের ডিজাইন গুলা শিখেছি। আপনারাও ট্রাই করেন, আপনারাও পেরে যাবেন। শুধু এই ডিজাইনের জুয়েলারি গুলো কিনে, মানে 1000 টাকা নষ্ট না করে 300 টাকা খরচ করে যদি আপনারা সুতা ফ্রেম নিয়ে আসেন, তাহলে আপনারা অনেকগুলো জুয়েলারি তৈরি করতে পারবেন। আমি 100 টাকার ডলি সুতার মতো যে সুতাগুলো থাকে সেই সুতাগুলো নিয়ে আসছি, আর 20 টাকার আমি কয়েক পদের যে ছোট সেলাই সুতা আছে সেগুলো নিয়ে আসছি। আর তাই দিয়ে আমি 60টা গলার হার তৈরি করেছি, 2 জোড়া কানে দুল তৈরি করেছি, এই ক্লিপটা তৈরি করেছি, এমনকি 1 জোড়া বালা তৈরি করেছি। তারপরে এখন আমার অনেকগুলো সুতো রয়েছে। তো আপনারা চেষ্টা করেন, আপনারা পেরে যাবেন। আর ক্লিপটা সম্পূর্ণ তৈরি করার পরে একটু খালি লাগছিল, আমার মনে হচ্ছিল এর মধ্যে যদি আমি ঝিকিমিকি বা কোনো একটি চমকি পাথর বসিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। তার জন্য আমার কাছে ডায়মন্ড পাথর ছিল, সেই ডায়মন্ড পাথরগুলো বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে আমি এখন পর্যন্ত পড়তে পারিনি, প্যাকেট করে রেখে দিছি। যে জুয়েলারিটাই তৈরি করি না কেন, প্যাকেট করে এটা রেখে দিই, কারণ পরার মতো মন মানসিকতা নাই। আর কিভাবে পরবো, ভালো লাগে না। একটু ভালো করে সাজুগুজু করে মেকআপ করে একটা জিনিস পরলে দেখতেও ভালো লাগে। আর ঘোড়ার ডিম আমি তো মেকআপই করতে পারি না। তো যাই হোক, এই হেয়ার ক্লিপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।